তো গাইজ আজকের ফটোটা হবে আমাদের হোলি স্পেশাল ফটো এডিটিং। তো এই ফটোটা আমি কীভাবে এডিটিং করছি তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আমার কাছে একটা এরকম ফটো ছিল, জাস্ট এই ফটোটাই আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে এডিটিংটা করা যায়। তোমরা একটা নতুন পোজ দিয়ে ফটো ক্লিক করে তোমরা এডিটিংটা করতে পারো। তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এখানে পিক্সার্টের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক তোমরা সব কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। তো এখানে আমি যে পিএনজিটা ইউজ করছি সেটার আমি এখানে অপাসিটি যেটা আছে সেটা এখানে কম করে দেব। তো অপাসিটি একদম এখানে কম করে রেখেছি, তো 70 রেখে দিলাম। তো এরপর এখানে অ্যাড ফটো অপশানে এসে আমরা এখানে যে রঙের কালার আছে সেটা এখানে আমি অ্যাড করব। তো তার জন্য এখান থেকে জাস্ট আমি অ্যাডজাস্টমেন্ট করে নেব নিজের মতো করে। আর এখান থেকে জাস্ট আমি ইরেজ অপশানে ক্লিক করব। তার আগে এটাকে অ্যাডজাস্ট করার পর এখানে ইরেজ অপশানে ক্লিক করব। আসার পর জাস্ট উপরের যে আমাদের গ্রিন কালারটা আছে সেটা এখান থেকে আমি ইরেজ করলাম। তারপর যে গ্রিন কালারটা আছে তো আবার অ্যাড করার পর এখান থেকে আমরা গ্রিন কালারটা অ্যাড করে দিলাম। তো এরপর আমরা এখান থেকে একটা লাইট পিএনজি ইউজ করব। তো লাইট পিএনজিটা এখানে ব্লেন্ড অপশানে গিয়ে স্ক্রিন করে দিলাম। তো এরপর এটা সাইডে এইভাবে আমি এখানে অ্যাড করে নিব। তো এরপর জাস্ট এটাকে ভালো করে অ্যাডজাস্ট করার পর এখান থেকে রাইট ক্লিক করে এটাকে সেভ করে নেব। তো এরপর আমরা এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করে নেব কালার গ্রেডিংয়ের জন্য, মানে কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে লাইটরুম অ্যাপ আমরা ওপেন করে নিয়েছি। তো এখানে আমি লাইট অপশানে ক্লিক করার পর এক্সপোজার কন্ট্রাস্ট যেগুলো আছে সেগুলো এখানে অ্যাডজাস্টমেন্ট করার পর এখানে কালার অপশানে ক্লিক করে মিক্স অপশানে ক্লিক করব। আর এখানে আমাদের যেগুলো অতগুলো যে কালার আছে কালার মিক্স যতগুলো টুল আছে সবগুলো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব। তো তার জন্য প্রথমে যে আমাদের সেকেন্ড নম্বর যে টুল আছে সেখানে অ্যাডজাস্ট করার পর আমরা ইয়েলো কালারে চলে এসেছি। তো এখানে স্যাচুরেশন এটা মাইনাস দিকে করে নিয়েছি। আর গ্রিন টুলে আসার পর এখান থেকে আমরা গ্রিন কালার যেটা আছে সেটা এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। এখানে গ্রিন কালারটা চেঞ্জ হবে। স্কাই কালারে এলাম, তো স্কাই কালার এখানে আছে তার জন্য এটাকে অ্যাডজাস্টমেন্ট করছি এখান থেকে আমি। তারপর নেক্সট টুলে ক্লিক করার পর এখান থেকে নিজের মতো করে আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো বাকি যে পিঙ্ক কালার আছে সেটাও এখানে আমি অ্যাডজাস্ট করে নেব। তো তার আগে এই কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করার পর আমি এখানে নেক্সট কালার আসবো। তো এটাকে অ্যাডজাস্টমেন্ট আমি নিজের মতো করে নিলাম। এরপর পিঙ্ক কালারটাও এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো করার পর ডান করে দিলাম। আর এখানে ভাইব্রেন্ট স্যাচুরেশন আছে, তো এখানে স্যাচুরেশন আমি এখানে বাড়াবো একটু। তো এখানে +8 করে নিয়েছি। এরপর চলে যাব আমরা ইফেক্ট অপশানে। তো এখান থেকে আমরা ইফেক্ট অপশানে আসবো। তো তার আগে এখানেই আমাদের ফেস যেটা আছে সেটা এখানে অনেকটা আমাদের ডার্ক হয়ে গেছে, মানে ডার্ক হোয়াইট হয়ে গেছে, তার জন্য এটাকে অ্যাডজাস্ট করলাম আমি। তো ঠিক করে আমি নিজের অ্যাডজাস্ট করার পর এখান থেকে আবার আমি ডান করে দেবো। তো এরপর আমরা এখান থেকে ইফেক্ট অপশানে আসবো। তো ইফেক্ট অপশানে আসার পর এখান থেকে আমরা টেক্সচার, ক্লিয়ারিটি, ভিনটেজ যেগুলো আছে সেগুলো এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। তো নিজের মতো করে আমি এখানে অ্যাডজাস্টমেন্টটা করে নেওয়ার পর এখান থেকে আমরা এই যে নতুন যে টুল আছে আমরা সেই নতুন টুলে ক্লিক করব। এখান থেকে জাস্ট এটা একটু প্রসেসিং নিচ্ছে। ক্লিক করার পর এখানে সাবজেক্ট অপশানে ক্লিক করব। সাবজেক্ট অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো তোমরা টোন দেখতে পাবে, পপ টোন আছে, ওয়ার্ম পপ আছে। তো জাস্ট আমার এই কালারটা ম্যাচ করছি ফটোর সাথে, তার জন্য এটা আমি রেখে দেবো। তো তারপর থেকে এখান থেকে রাইট ক্লিক করে নেব। রাইট ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা 3 ডট অপশানে ক্লিক করবো আর ফটোটাকে এখানে সেভ করে নেব। তো বাস এইটুকুই, এখান থেকে আমরা কালার গ্রেডিং করলাম। তো গাইস আজকের আমাদের এই ছিল ভিডিও, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো গাইস একটা হোলির স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশানে সেট করে দেবে। তো গাইস দেখা হবে এরকম ভিডিও নিয়ে পরে নেক্সট ভিডিওতে।